হ্যালো, ওয়েলকাম টু দ্য পারু স্টার রিডিং। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। চলো, আজকে ফ্রেশ ফিল করতেছি। আজকে তোমাদের জন্য মা কালী ডেক থেকে আমি 3টা কার্ড পুল করব। দেখবো আজকে মা তোমাদের কি ব্লেসিংস দিচ্ছে। জেনারেল কালেকটিভ রিডিং এটা, যাদের সাথে রেজোনেট হবে তারাই নিবা, যাদের সাথে রেজোনেট হবে না প্লিজ নিও না। জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে? ওকে, প্রথম কার্ড আসলো নটরাজা, সেকেন্ড কার্ড আসলো মা চিন্তামণি, থার্ড কার্ড আসলো মা দক্ষিণেশ্বরী। বটম অফ দ্য ডেকের এনার্জি হলো তোমার মা রক্ষাকালী, ঠিক আছে? রক্ষাকালী যখন আসে আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে মা প্রত্যেকটা ক্ষেত্রে থেকে, প্রত্যেকটা সিচুয়েশানে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা বাইরে যাচ্ছ, তোমরা ন্যাচারাল ডিজাস্টার্স থেকে তোমাদের প্রোটেকশন দিচ্ছে। আজকে মা ভীষণ প্রোটেক্টেড আছে তোমাদের জন্য, ঠিক আছে? আজকে স্যাটারডের দিন আছে, সেই জন্য মা হয়তো তোমাদের ভীষণ প্রোটেকশন দিচ্ছে। আমার মা কালীর ভক্তগুলো তোমাদের সবাইকে মা ব্লেসিংস দিচ্ছে, ঠিক আছে? চলো ট্যারো রিডিং থেকে আজকে দেখতেছি তোমাদের কি হচ্ছে না হচ্ছে। বটম অফ দ্য ডেকের মধ্যে আমি তোমার এনার্জিটা দেখব, ঠিক আছে? লেটস সি। বটম অফ দ্য ডেকের মধ্যে আছে 8 অফ কাপস, দ্যাট ইজ ইন রিভার্স। তো আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, তোমাদের আজকের যে এনার্জি আছে সেটা ভীষণ ইমোশনালি হার্ট হয়ে আছো তোমরা। ওই ইমোশনস যেখানে তুমি হার্ট হয়ে আছো ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছো, কিন্তু চেষ্টা করলেও তুমি পারতেছো না, ঠিক আছে? তো তোমাকে মা বলেছে যে তোমাকে ওই হার্ট থেকে বের হইতে হবে, ঠিক আছে? তো প্রথম কার্ডটা আসলো মা কালী ডেক থেকে নটরাজা, ঠিক আছে? যখন নটরাজ আসে তখন কি হয়, তোমার ক্রিয়েটিভিটি, তোমাকে আজকে তোমার ক্রিয়েটিভিটি মধ্যে কাজ করতে, উপরে কাজ করতে হবে, ঠিক আছে? তো তুমি এখন যদি তুমি ইমোশনাল হার্ট হয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে? তোমাকে ওই ইমোশনাল হার্ট থেকে বের হওয়ার জন্য কি করতে হবে, তোমাকে তোমার প্যাশনটাকে জাগাও। তোমার কিসের মধ্যে, তোমার ক্রিয়েটিভিটি কিসে আছে, তোমার প্যাশন কিসের মধ্যে আছে, ওই জিনিসটাকে যদি তুমি সিঙ্গিং করো, যদি তুমি ডান্সিং করো, যদি তুমি একটা রাইটার লেখো, হোয়াট এভার ইউ হ্যাভ ক্রিয়েটিভিটি, ঠিক আছে? ওই ক্রিয়েটিভিটিকে তুমি জাগাইতে হবে। সে তখন যদি তুমি জাগাও তাহলে তুমি ওই ইমোশনস হার্ট থেকে বের হয়ে যাবা। বিকজ অফ হোয়াট? বিকজ মা কালী চিন্তামণি আছে না, তোমার সমস্ত চিন্তাকে দূর করে দিবে। তোমার অ্যানিমিজটাকে, তোমার সামনে যে অ্যানিমিজ আছে তোমাকে কিছু করতে দিচ্ছে না, কিংবা তোমাকে তোমার কাজের মধ্যে অবস্টিকলস ক্রিয়েট করতেছে, ওই অবস্টিকলসগুলোকে মা রিলিজ করে দিবে, তার মিন্স হাঁটাই দিবে। তোমাকে চিন্তা করতে হবে না। মা চিন্তামণি তোমাকে সবসময় কী করে প্রোটেকশনস দিবে, তোমাকে ব্লেসিংস অফ ভিক্টরি দিবে, তোমারই জিত হবে, তোমারই ভিক্টরি হবে। তো তুমি ভয় কেন করতেছো? তুমি ইমোশনাল হার্ট হয়ে কেন বসে আছো? তুমি বসবা না, ঠিক আছে? তোমার ভিক্টরি আছে, তোমার এনিমিজ উপরে তোমার ভিক্টরি আছে, তো তোমার কিসের ভয়? একদম ভয় করবা না, ঠিক আছে? বিকজ অফ হোয়াট? মা দক্ষিণেশ্বরী আসলো। মা দক্ষিণেশ্বরী যখন আসে না, তখন আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, তোমাদের জন্য না মা না গুড লক নিয়ে আসে, ব্লেসিংস অফ তোমার সমস্ত কষ্টগুলোকে মা ইসে করে দিবে, তাড়াই দিবে আর কি, তোমার কষ্ট হাঁটাই দিবে, তারপরে তোমার গুড লক চলে আসবে। দক্ষিণেশ্বরী গুড লক নিয়ে আসতেছে আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, ঠিক আছে? সেই জন্য তোমাকে কি বলছে এখন ট্যারোর মধ্যে বলতেছে, তোমার একটা বাউন্ডারি রাখো, তুমি সবার সাথে বেশি ঘুলমিল করবা না, বেশি মানুষের সাথে না ঘুলমিল করে মানুষের কাজ করে দিবে। সেই জন্য কাজটা না তোমাকে মানুষগুলো কি করে তোমার অ্যাডভান্টেজ নিয়ে নেয়। সো সেই জন্য এখন তোমাকে একটু ডিফেন্সিভ হইতেও হবে, একটু কোনো মানে একটা ক্ষেত্রের মধ্যে তোমাকে ডিফেন্সিভ হইতে হবে, ঠিক আছে? তারপরে তুমি বাউন্ডারিটা বানায় নাও, নিজেকে ডিফেন্স করে তারপরে তুমি এখন না বলতে শিখো। দ্যাট মিনস কি বলতেছি, যদি তোমাকে মানুষ তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলি মেম্বার্সরাও যদি তোমার অ্যাডভান্টেজ নিতে চায়, তোমাকে না বলতে শিখতে হবে, কারণ এখন তোমাকে একটু ডিফেন্সিভ হইতে হবে, ঠিক আছে? বিকজ তুমি এখন পজিশনে আছো, পাওয়ারে আছো, এটা তুমি জানেও,
তুমি এটা জানেও তুমি পাওয়ারে আসতেছো না, পজিশনে আসতেছো না, কেন এটা? এই জিনিসটা কিন্তু ভালো না। মা তোমাকে বলেছে না তোমার সব অ্যানিমিজটাকে আমি একদম ডিস্ট্রয় করে দিব, তোমার ভিক্টরি হবে। তাহলে তুমি কাম ইনটু ইয়ার পাওয়ারে চলে আসো, ঠিক আছে? আর কাজ করো, তোমার কি কোনো ভয় নাই, তোমার ক্রিয়েটিভিটি উপরে কাজ করো, তোমার কোনো ভয়ই নাই তোমার লাইফের মধ্যে। অফকোর্স এখানে এস অফ ওয়ান আসছে, দ্যাট মিন্স কি তোমার গ্রোথ হচ্ছে, তোমাকে মা গ্রোথ দিচ্ছে, ভিক্টরি দিচ্ছে, তোমাকে নিউ আইডিয়াস দিচ্ছে, তোমার সাকসেস আসে। যখন সামনে তোমার সাকসেস আসতেছে তুমি কেন ব্যাকফুট যাচ্ছ? এটা করবা না, ঠিক আছে? ভয় করার কোনো দরকারই নাই রে ভাই। আর তুমি না একদম আগে বড়ো ইয়ার, চ্যালেঞ্জেসটাকে নাও না, চ্যালেঞ্জটাকে নিতে হবে। মানুষ যতক্ষণ চ্যালেঞ্জ নিবে না, সামনে কি করে আসবে, ও কী করে ভিক্টরি হবে? তো তুমি ইমোশনাল হার্ট হয়ে সবসময় বসে থাকলে তো হবে না। তো তোমাকে এখন ওই ইমোশনাল হার্ট থেকে বের হওয়ার জন্য তোমাকে নিজের ক্রিয়েটিভিটি প্যাশনটাকে জাগাও, ক্রিয়েটিভিটিটাকে আরও বেশি জাগাও, আরও বেশি করো, নিয়ে আসো প্যাশন ওই ক্রিয়েটিভিটির মধ্যে। আর ডিফেন্সিভ না হয়ে কাজ করো, একদম স্মুথ যাবে লাইফ, তোমার টেনশনই নাই। কি আছে, রক্ষাকালী তো তোমাকে এভরি এরিয়া থেকে তোমাকে রক্ষা করতেছে, তারপরে ভয়ের কিসের? ভয় তো কোনোই নাই, কিছুই নাই, ঠিক আছে? তো এখন তোমাকে কি বলতে হবে, চলো ওয়ার করার রেডি থাকো না, ওয়ার করতে কোমর কষে নাও ভাই, কি আছে, ওয়ার করো, কি আছে? যদি তোমাকে কেউ অ্যাডভান্টেজ নিয়ে তোমার উপরে যদি ওরা খারাপ কাজ করতেছে, তুমি ইউ হ্যাভ টু বি রেডি না উসকে লিয়ে। তো তার জন্য তো তোমাকেও তো রেডি হইতে হবে, ওই ওয়ারটাকে তোমাকে করতে হবে আর ফেস করতে হবে, ওই জিনিসটাকে তো তোমাকে ফেস করতে হবে। তারপরে কি বলতেছে, তোমার ফেরটাকে ভাগাও, তোমার ডর, তোমার ভয়টাকে তুমি হাঁটাই দাও। এখন তুমি বের হয়ে যাও নিজের কমফর্ট জোন থেকে, কোনো দরকার নাই শুয়ে শুয়ে বসা আর এখানে ভয় করে বসা, কোনো দরকার নাই। ভিক্টরি, আফটারঅল ভিক্টরি তো তোমার কাছেই আছে, মা চিন্তামণি তো আছেই তোমার সাথে, মা দক্ষিণেশ্বরী সই আছে ভাই, ভয় কিসের? ঠিক আছে? তো আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, আমি তোমাদের ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ।